চাই না, আমি বাঁচতে চাই। আমার সব গহনা অলংকার নিয়ে নাও, শুধু আমাকে জীবিত ছেড়ে দাও। চিতার মূল্যবান সম্পদ আমাদের। আজকের ভিডিওটিতে শুনবেন হিন্দু সনাতনী সভ্যতার এক অন্ধকার যুগের কাহিনী। ব্রাহ্মণ্যবাদীরা যে প্রাচীন যুগে কত ভয়ঙ্কর ছিল, কিন্তু আজও তাদের ক্ষমতা বলীয়ান। সত্য আর মিথ্যার প্রোপাগান্ডা ছড়িয়ে, ক্ষমতা আর সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে, মিথ্যা গুজব রটিয়ে কত নিরীহ মানুষকে খুন করতেও যে এরা পিছপা হয় না, সমস্ত ভারতবর্ষে তার ভুরি ভুরি প্রমাণ আছে। হে ব্রাহ্মণগণ, আপনাদের এমন নির্মম বিধান থাকে, নারী জাতিকে মুক্তি দিন। ভারতীয় হিন্দু সনাতনী সভ্যতার এক পৈশাচিক অধ্যায় হলো সতীদাহ প্রথা। ব্রাহ্মণ্যবাদীদের চাপে আর ধর্মীয় অপব্যাখ্যার অন্তরালে নারী হত্যার বৈধতাকে বলা হয় সতীদাহ প্রথা। বিধবা নারীদের অসহনীয় অত্যাচারের প্রতিবাদে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এগিয়ে এসেছিল। শত বাধা, অপমান, অত্যাচারের মুখোমুখি হয়ে ব্রাহ্মণবাদীদের নিষ্ঠুর, নির্মর, বিভীষিকাময় অত্যাচারের শিকার হতে হয়েছিল। ব্রাহ্মণ্য বিধানের বিপরীতে যুক্তি দিয়ে রীতিমতো আইন প্রণয়ন করে প্রতিহত করতে হয়েছিল সতীদাহ প্রথা। একটি রক্ত মাংসের জীবন্ত দেহকে শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদীদের ক্ষমতা আর ধর্মীয় বিধানের যুক্তি দিয়ে যুগ যুগ ধরে জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হতো। এতে ব্রাহ্মণ্য পুরোহিতদের কোনো রকম অনুশোচনা তো ছিলই না, বরং জ্বলন্ত নারীকে মহাসতী হওয়ার লোভ দেখিয়ে, স্বর্গ নরক পাপ পুণ্যের লোভ দেখিয়ে ধর্মের জ্ঞান বিস্তারের অহংকারে গর্ববোধ করত। এই নিষ্ঠুর বর্বর প্রথা বন্ধ করতে যে আইন প্রয়োগ করতে হয়েছিল, এটা ভাবলেই নিজেকে হিন্দু সনাতনী হওয়ার লজ্জায় মাথা নত হয়ে যায়। বিধবা নারীরা বাঁচতে চেয়েছিল, কিন্তু ব্রাহ্মণ পুরোহিতরা ধর্মীয় বিধানের আড়ালে গণহত্যা করে নিজেদের মুনাফা লুটে নিয়েছে। ধর্মীয় বিধান দিতে শত শত নারীকে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছে, কিন্তু সেই খুনের শাস্তি কেউ পায়নি। তাদের অপকর্মের হিসাব কেউ করার সাহস পায়নি। তাই নিরপরাধী, অসহায় অসংখ্য বিধবা নারী ভারতের হিন্দু ধর্মের ইতিহাসে নৃশংসতার শিকার হতে হয়েছিল। আধুনিক গ্লোবালাইজেশন যুগে এখনও কি শেষ হয়েছে ব্রাহ্মণ্যবাদীদের দাপট? না, এখনও চলছে সেই পুরনো ধারার নিয়ম, শুধু একটু পাল্টেছে কিছু কায়দা এবং কৌশল। বেদ বিধান, রীতিনীতি একতরফা তাদের হাতেই ন্যস্ত। তাদের অঙ্গুলি হেলনেই চলে ধর্মের কল। ধর্মীয় বিধানের আড়ালে গণহত্যা করে নিজেদের মুনাফা লুটে নেওয়াই ছিল ব্রাহ্মণদের কাজ। সতী দহনে কি হয়? ধর্মরক্ষক ব্রাহ্মণদের স্বর্গসুখের অপার্থিত প্রতিশ্রুতি, 3 কোটি বছর স্বর্গসুখের ভোগের টোপ এবং অরুন্ধতির সমমর্যাদায় সর্বপ্রাপ্তি। সতীকে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে ধর্মরক্ষা কর্তারা হাতে মোটা বাঁশ নিয়ে চিতার চারপাশে দাঁড়িয়ে থেকে পরপর মোটা লাঠির আঘাতে সতীকে মৃত্যুর মুখে পতিত করত। চিতার আগুন নিভে গেলে ব্রাহ্মণ পুরোহিতের দল চিতার ছায়ের স্তূপে নিপুণ দক্ষতায় খুঁজে বের করে আনত মূল্যবান সোনার রূপোর অলঙ্কার। এই রক্ত মাংসের আগুনে পোড়া ঝলসানো অলঙ্কারগুলোর দখলদারি মানে স্বাধিকার ছিল শুধুমাত্র ব্রাহ্মণ পুরোহিতদের। These golden ornaments and jewelry are our property. The priests have all rights to all of these. বিনা পুঁজির বেশ লাভজনক ব্যবসা। উপনিষদ বা ঋগ্বেদে সহমরণের উল্লেখ থাকলেও তা ছিল ঐচ্ছিক এবং বিরল। কিন্তু খ্রিস্টীয় 5ম শতকে ব্রাহ্মণ্য পুরোহিততন্ত্র ক্ষমতায় শক্তিশালী হলে সেই সতীদাহ প্রথাকে বাধ্যতামূলক এবং ধর্মীয় আদেশে পরিণত করে। বিধবা নারীকে মহাসতী হওয়ার লোভ দেখিয়ে, পাপ পুণ্যের ভয় দেখিয়ে জোর করে নেশা ভাঙ খাইয়ে চিতায় তুলে দেওয়া হতো। ধর্মের নামে খুন করলেও এর প্রতিবাদ করার মতন সাহস কারও ছিল না। এই নারী নিধন যজ্ঞে এগিয়ে এসেছিল সমাজসেবক রাজা রামমোহন রায়। শাস্ত্র ঘেটে প্রমাণ করেছিল সতীদাহ বেদসম্মত নয়, এটা ব্রাহ্মণদের নৃশংসতা, বর্বরতা এবং শাস্ত্রের অপব্যাখ্যা। রাজা রামমোহন রায় ইংরেজ সরকারকে চাপ দিয়ে বহু আন্দোলন করে 1829 সালে 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আদেশে সতীদাহ প্রথা রদ করে। কিন্তু ব্রাহ্মণ সমাজের বড় বড় দিকপালেরা সতীদাহ রদের বিরুদ্ধে সমস্ত দেশ জুড়ে বিরোধিতা করেছিল, কারণ ব্রাহ্মণদের প্রভাব ক্ষমতা কমে যাওয়ার ভয় ছিল। হিন্দু দর্শনের মূল বাণী ছিল যত্র নার্যস্ত পূজ্যতে রমন্তে তত্র দেবতা, কিন্তু সতীদাহ ছিল তার ঠিক বিপরীত অর্থ। ধর্মের নামে ব্রাহ্মণ পুরোহিতরা সতীদাহকে বৈধতা দিয়েছিল বটে, কিন্তু এটি ছিল মানবতা, নৈতিকতার বিরুদ্ধে এক জঘন্য বর্বরচিত অধ্যায়। ঋগ্বেদের 10-18-7 মূল অর্থ হলো নারী জীবিতদের জগতে ফিরে আসুক, স্বামীদের পাশে নয় জীবনের পথে চলুক।
বিধবাকে চিতায় উঠতে নিষেধ করা হয়েছিল, কিন্তু ব্রাহ্মণ পুরোহিতরা এই শব্দটিকে বিকৃত করে শব্দ বদলে আগ্রে অর্থাৎ আগুন স্বামীর আগে বানিয়ে সম্পূর্ণ উল্টো অর্থ দাঁড় করিয়ে সমাজে ভয়াবহতা তৈরি করেছিল। মনুস্মৃতিতেও সরাসরি সতীদাহ বাধ্যতামূলক নয়। এই সতীদাহ প্রথায় অনেক কিশোরীরা 12 থেকে 16 বছর বয়সের মধ্যে আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছিল। আতপোড়া কোনো নারী চিতা থেকে পালানোর চেষ্টা করলে তাকে আবার ধরে আগুনে ঠেলে দেওয়া হতো, মোটা বাঁশের আঘাতে ক্ষতবিক্ষত করা হতো তাদের। আজকের ভাষায় এটাকে বলা হয় হুনার কিলিংস, রিলিজিয়াস টিরস। পুরোহিতেরা সমাজের ক্ষমতা দখলের অদম্য ইচ্ছাকে টিকিয়ে রাখতে এরকম অসভ্য জেদ ধরেছিল। ব্রাহ্মণেরা রাজা রামমোহন রায়কে ধর্মদ্রোহী বিদেশি দালাল বলে আক্রমণ করেছিল। তার অস্তিত্বকে ধূলিসাৎ করতে নানা রকম গুজব তুলেছিল। 1819 সালে সতীদাহ নিষিদ্ধ হলে ব্রাহ্মণেরা রাস্তায় নেমে প্রতিবাদী হয়েছিল, পিটিশনে সই করে জনবল গড়ে তুলেছিল। এই বিষয়ে আমার কোনো তথ্য ভুল হলে অথবা কোনো বিষয়ে সংযোজন করতে চাইলে কমেন্টে লিখবেন। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, কারণ আমরা আজও কিন্তু নানা কুসংস্কার এবং শাস্ত্রীয় অপব্যাখ্যায় ডুবে আছি। এই ডুবন্ত অশিক্ষা থেকে এখন আর কোনো রামমোহন রায়, বিদ্যাসাগর অথবা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হবে না। আমরা নিজেরাই পড়াশোনা করে সচেতন হব। ব্রাহ্মণ্যবাদীরা যতই হুঙ্কার দিক না কেন, তাদের পতন অতি আসন্ন। এতক্ষণ ভিডিওটি দেখে মনে হলো কি আমি ব্রাহ্মণ বিদ্বেষী? না, একেবারেই না। কোনো বর্ণ ধর্ম সংগঠনের বিরুদ্ধে গুজব রটানো বা তাদের বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য নয়। পূজনীয় সৎ এবং মহৎ ব্যক্তিদের আমার শতকোটি প্রণাম। ধর্মের নামে আর সংগঠনের ক্ষমতায় বলীয়ান হয়ে অপকর্ম আর কুসংস্কার ছড়ানোর প্রতিবাদে আমি বলে চলি, বলে যাবই। তার জন্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত হওয়ার কোনো দরকার পড়ে না। উঁচু নিচু জাতপাত বর্ণ ভেদাভেদ করে করে আজ আমরা পেছন দিকে যেন দৌড়চ্ছি। আবার বলছি, কোনো জাতপাত বর্ণ এবং গোষ্ঠীকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। সত্যি কথাটা সৎভাবে বলার চেষ্টা করি। গুণী, মহৎ এবং উদার মানুষকে আমি শতবার প্রণাম করি। নমস্কার, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন।